এই সেক্টরের এই আইনটা ইমিগ্রেশন অ্যাক্ট একটা, আমরা তো ইমিগ্রেশন অ্যাক্ট 2013, 2023, 2025 যে তিনটা ভার্সনের আওতায় ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আমাদের কোনো রিক্রুটিং এজেন্সি যদি কোনো অপরাধ করে, কোনো ভুল করে, কোনো মিসহ্যান্ডেল করে, তাদের একদম ওখানে আইডেন্টিফাই করা আছে, ধারাগুলো আছে যে কত ধারায় তাদেরকে পানিশমেন্ট হবে। সুতরাং আমার পানিশমেন্ট হবে এই ইমিগ্রেশন অ্যাক্টে, নট হিউম্যান ট্রাফিকিংয়ে। উই আর নট ট্রাফিকার। হিউম্যান ট্রাফিকিং করে কিন্তু ইতালিতে যে হঠাৎ করে বাংলাদেশিদের যাওয়াটা সমুদ্রপথে বেড়ে গেছে, এটা কেন বেড়ে গেছে? এটা কি হিউম্যান ট্রাফিকারের জন্য হয়েছে? এই দায়টা কার? হিউম্যান ট্রাফিকিং ডেফিনেটলি। এই যে এরা যাচ্ছে কোন দিক দিয়ে, এরা ভিজিট ভিসায় দুবাই যাচ্ছে, দুবাই থেকে ত্রিপলি যাচ্ছে, এরা ভিজিট ভিসায় রুটগুলো ওদের বিভিন্ন টেরিফিক। শ্রীলঙ্কা যাচ্ছে, শ্রীলঙ্কা থেকে আরেকটা থার্ড কান্ট্রিতে যাচ্ছে, তারপরে ত্রিপলি যাচ্ছে। এরা ইজিপ্টে যাচ্ছে, ইজিপ্ট থেকে ত্রিপলি যাচ্ছে। মানে এই যে যাচ্ছে, এরা কোনো বৈধ পথ যাচ্ছে না, এদের কোনো লিগ্যাল রাইট নাই। কেন বাংলাদেশিরা এই চক্রের ভিতরে কিভাবে ঢুকলো? যাচ্ছে কার মানুষকে তো প্রলুব্ধ হচ্ছে, মানুষ বাঁচার তাকে যে এই যে দেখেন গ্রামের যে মানুষগুলো, তাদেরকে বোঝানোর ভাষাটা আমাদের সরকার এখনো শিখে নাই। অর্থাৎ এই অ্যাওয়ারনেসটা টার্গেট পিপলের কাছে পৌঁছে নাই, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে নাই। এগুলোর জন্য করতে হবে কি, আপনার ইউনিয়ন কাউন্সিল, মসজিদ, বিভিন্ন পাবলিক যেসব অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছে গিয়ে যে এটা 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 করো না, এটা করো, এটা করো না, এটা করো, এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে। বোঝানোর পরেও যদি করে তাহলে দায়িত্বটা তার। পরিবারকে বোঝাতে হবে এইভাবে লোক পাঠায় না, এভাবে জীবন যাবে, এভাবে ইয়ে করতে। এই বিষয়গুলো তো এখনও ওইভাবে যে মাছ পিপলের কাছে যেভাবে আমরা পৃথিবীর কাছে আলোচিত হচ্ছে, সবচেয়ে বেশি বাংলাদেশি মেডিটেরিয়ান সি দিতে যাই, তাহলে এটাকে প্রায়োরিটি দিয়ে গভর্নমেন্ট এমন কি প্রচারণা করেছে টেলিভিশনে আপনারা দেখেন, যে এমন কোনো কিছু অ্যাওয়ারনেস করেছে যে এইভাবে যাওয়ার গেলেই তার এইভাবে এই দণ্ড হবে। এবং এই যারা এদেরকে পাঠিয়েছে তাদেরকে ধরে যদি আজকে উল্লেখযোগ্য কোনো পানিশমেন্ট আমরা দৃশ্যমান হতো, তাহলে একজন যদি দৃশ্যমান হতো, তাহলে আরও 10 জন দালাল, প্রতারক, তারা কিন্তু আপনার ভয় পেত। ইউরোপের মার্কেটটা আপনি দেখেন কীভাবে স্যাচুরেট হয়ে গেল। আপনার এই আমাদের রোমানিয়া, এই মার্কেটটা, রোমানিয়াতে এখানে সার্ভিস সেন্টার খুলেছিল, ক্লোজ করে চলে গেল। চলে গেল যে তাদের উপরে প্রেশার দেওয়া শুরু করলো। মানে বিষয়গুলো হচ্ছে কি, আমি লফুল এবং একটা ডিসিপ্লিন ওয়েতে মাইগ্রেশন সেক্টরটাকে কিভাবে ইন অর্ডার নিয়ে আসতে পারি, এটা নিয়ে সেক্টরে যারা কাজ করে তাদের সাথে মন্ত্রণালয় কখনো ঠিক ফ্রেন্ডলি মন খুলে কখনো কাজ করার সুযোগগুলো করে দেয়নি। এটা একান্তই দরকার, কারণ একটা সরকারের পক্ষে এটা সম্ভব নয়। এত বড় সেক্টরে প্রাইভেট সেক্টরের পক্ষে সম্ভব নয়। এটা সম্মিলিত একটা প্রয়াস, সম্মিলিত একটা পলিসি মেকিং যদি করা যায়, তাহলে ডেফিনেটলি এই খাতে যারা যাবে শ্রমিকেরাও নিরাপদে থাকবে, আমরা যারা আছি আমরা নিরাপদে থাকবো। কিন্তু এখানে আমি আরও দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের এত কন্ট্রিবিউশন থাকার পরেও সরকার আজ পর্যন্ত এই সেক্টরে যারা উদ্যোক্তা তাদের জন্য $1 মানে তাদের ইনভেস্টমেন্ট নাই।